আমি আজকে আসছি গ্রামীণ সৌন্দর্য নিয়ে। এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা গ্রামীণ অনেক কিছুই দেখতে পারবেন। এ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি ভূতপল্লী রোডে। ভূতপল্লী আপনাদের সামনে আছে। আমরা যাবার সময় ভিডিও একটু শ্যুট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ সৌন্দর্য এতটাই সৌন্দর্য লাগছিল যে আসলেই মুগ্ধ ধাঁধানো একটা সৌন্দর্য। তো এখানে দেখতে পাচ্ছিলাম আমার বেঙ্গি, পেঁপে, তরমুজসহ ধানের ক্ষেত অনেক কিছু দেখা পড়তেছিল। আমরা এখানে ভিডিওটি শ্যুট করলাম। তো আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য ভিডিওটা কীরকম লাগতেছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি যাওয়ার পথে আপনাদেরকে সামনে আরও অনেক জিনিস উপহার দেবো, কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে সামনে কিন্তু আমরা অনেক সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এই পর্যন্ত আপনারা সঙ্গে থাকার চেষ্টা করেন ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটি আমি শেষ করে দেব। বেশি বড় তো ভিডিও না। দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রামীণ সৌন্দর্য যেহেতু আপনারা নজরে পড়বেই। তো অনেক মন ধাঁধানো, চোখ ধাঁধানো কিন্তু অনেক সুন্দরময় জিনিসগুলো দেখা পাচ্ছি আমরা। এই দেখতে পাচ্ছেন রোডের সঙ্গে কিন্তু অনেক সুন্দর জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন এটাই ভূতপল্লী রোড। আমরা যাবার সময় একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। এখানে বিভিন্ন প্রকার চাষবাস করানো হয়। তো এইসব জিনিসগুলো আসলে গ্রামীণ থেকেই পাওয়া, সংগ্রহ করা সম্ভব, অন্য জায়গার থেকে নয়। যেহেতু টাউন বদরে এসবগুলো আবাদ হয় না বা কোথাও সুযোগ বা চান্স নেই। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কিন্তু জিনিস দেখা যাচ্ছে। তো আপনারা সম্পূর্ণটাই ভিডিও ক্লিপ দেখে আজ শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনাদের সামনে আমরা অনেক সুন্দর জিনিস সামনে তুলে ধরতেছি। এই যে দেখেন সামনে ভূতপল্লী কিন্তু এটা রোড, বুঝতে পারছেন? আমরা এটা ভূতপল্লী হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়। আমাদের বাড়ি হচ্ছে হলো গাইবান্ধা ডিস্ট্রিক্ট। আমরা গাইবান্ধা থেকে যাচ্ছি দিনাজপুর দিকে, সরি দিনাজপুর না, জয়পুরের দিকে। জয়পুরে যাবার সময় এই ভিডিওটি কিন্তু আমি শ্যুট করলাম। তো এটা জয়পুর এলাকায়, পাঁচবিবি জয়পুর এই এলাকায় এই ভূতপল্লীটি। এই ভূতপল্লীটি যাওয়ার সময় অনেক ৪-৫টা দিয়ে ভিডিও করলাম, অনেক সুন্দর ভিডিও। তো ভিডিওটি খুব সুন্দর লাগতেছিল, আমি এই জন্য ভিডিওটি করলাম, অনেক বড় একটি ভিডিও। তো ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে ভিডিওটা আসলে কীরকম লাগতেছিল। আর এই ভিডিওটি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে কতগুলো জায়গা কিন্তু অনেক তরমুজ ধরে গেছে। দেখতে পাচ্ছি তরমুজের আবাদ অনেক এখানে বিশাল দেখা যাচ্ছে। তো ৪-৫টা দিকে দেখা যাচ্ছে যেখানে ধানের আবাদও আছে খুব প্রচুর। এখানে আলু আবাদও হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিন্তু সামনে অনেক আবাদ দেখা যাচ্ছে। তো এই পর্যন্ত আপনারা কন্টিনিউ করে দেন। আর অল্প একটু মাধ্যমে শেষ করে দেবো। দেখেন সামনে অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে দেখছেন এখানে কিন্তু তরমুজ লোড দিয়ে দিচ্ছে। এই দেখেন এখানে আসে বিভিন্ন জায়গার থেকে তরমুজ আসছে নিয়ে যায়। এসব ঢাকা বা চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এই জায়গার থেকে আসে লোড করে নিয়ে চলে যায়। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, জয়পুর এলাকায়। এর সামনে হচ্ছে ভূতপল্লী। আর ভিডিওটি কীরকম লাগতেছিল আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন।